অভাবের সঙ্গে প্রতিদিনের লড়াই। সামান্য কিছু টাকার অভাবে যে পরিবারটির জীবন হয়ে উঠেছিল অনিশ্চয়তায় ভরা, বাংলা এডিশনে বাগেরহাটের সেই রেহানা খাতুনের মানবেতর জীবনযাপনের খবর প্রকাশের পর এবার তার পাশে দাঁড়িয়েছে অনেকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং আমেরিকা প্রবাসী মোহাম্মদ ফরিদের সহযোগিতায় রেহানা ও তার 2 সন্তানের জন্য দেয়া হয়েছে প্রায় 6 মাসের খাদ্য সহায়তা। রেহানার অসহায়ত্বের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনায় আসে। প্রতিমন্ত্রী এক পোস্টে ঘর ভাড়া দিতে 500 টাকার বিনিময়ে ওই নারীর মাথার চুল বিক্রির ঘটনাটিকে হৃদয় বিদারক হিসেবে উল্লেখ করেন। পরবর্তীতে রেহানার পরিবারের জন্য একটি অস্থায়ী ঘর ব্যবস্থা করে দেন তিনি এবং সরকারি আবাসন প্রকল্পের স্থায়ী আরেকটি ঘর দেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। অন্যদিকে 21 আগস্ট বিকেলে রেহানা খাতুনের পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেয়া হয়। দীর্ঘ অনিশ্চয়তার মধ্যে এমন সহায়তা পেয়ে কিছুটা স্বস্তি ফিরেছে পরিবারটিতে। রেহানার পরিবার ও স্থানীয়রা বাংলা এডিশন এবং সহায়তাকারী আমেরিকা প্রবাসী মোহাম্মদ ফরিদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। আমি যখন দুঃখে কষ্টে ছিলাম তখন সবাই আমার পাশে দাঁড়িয়েছে এবং আগাইছে। তাদের দোয়ার মাধ্যমে আর কি আমি এই সহযোগিতা খাদ্য খাবার কিছু অনেক পাইছি। আলহামদুলিল্লাহ, তার জন্য আমি দোয়া করি। মিশনের মাধ্যমে অনেক খুশি হয়েছে আর কি, এই মাধ্যমে কিছু পাই আমি খাবার দাবার। আমি আমার ছেলে মেয়ে এবং আমার বউ থেকে আমি আর কোথাও যাব না, কোনো জায়গায় যাব না। আজকে আমি বাংলা এডিশনের পক্ষ থেকে আমি অনেক অনুদান পাইছি। বাংলা এডিশন পক্ষ থেকে আমি তাকে অনেক শুভেচ্ছা জানি এবং কি এখন যারা আছেন তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। এ সময় বাংলা এডিশনের পক্ষ থেকে রেহানা খাতুনের পরিবারের খোঁজ খবর নেওয়া হয়। কথা বলতে বলতে এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রেহানা। চোখের জলে যেন ফুটে ওঠে দীর্ঘদিনের অভাব, কষ্ট আর অনিশ্চয়তার গল্প। ঠিক আছে ভাই, অনেক খুশি হয়েছে আপনাকে দোয়া। আচ্ছা ঠিক আছে, আপনাদের জন্য আমি দোয়া করবো, আমার ছেলে মেয়ে করবে। জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, বাংলা এডিশনের সংবাদ প্রকাশের পর রেহানা খাতুনের পাশে দাঁড়িয়ে তার পরিবারের জন্য খাদ্য সহায়তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি প্রতিমন্ত্রীর পক্ষ থেকে মাথা গোঁজার একটি নিরাপদ আশ্রয়ের আশ্বাসও এসেছে। এই মানবিক উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। সে নিজের চুল কেটে বিক্রি করে ঘর ভাড়া দিয়েছেন, বাচ্চাদের খাবার দিয়েছেন। এইটা যখন বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছে, বাংলা এডিশনে এটা প্রচার হওয়ার পরে একজন বিদেশি এক ভদ্রলোক এই রেহানাকে কিছু সহযোগিতা করেছেন, খাবার এবং চাল, ডাল, আলু, মুরগি সহ বিভিন্ন ধরনের খাবার দিয়েছেন। এর জন্য বিশেষ করে আমরা সেই প্রবাসী ভাইকে ধন্যবাদ জানাই, বাংলা এডিশনকে ধন্যবাদ। একটি সংবাদ কখনো কখনো শুধু তথ্য তুলে ধরে না, মানুষের কাছে পৌঁছে দেয় কারো না বলা কষ্টের কথাও। রেহানা খাতুনের জীবনের গল্পটি সামনে আসার পর কয়েকজন মানুষের সহযোগিতায় আপাতত মিলেছে 6 মাসের খাবারের নিশ্চয়তা, এসেছে একটি ঘরের আশ্বাসও। স্থানীয়দের প্রত্যাশা, সমাজের সামর্থ্যবান মানুষ এভাবেই অসহায়দের পাশে দাঁড়াবেন আর মানুষের কষ্ট ও সংকটের গল্প তুলে ধরে এমন মানবিক উদ্যোগের পথ তৈরি করবে সংবাদ মাধ্যমও। তথ্যচিত্রে সাগর মণ্ডল, বাংলা এডিশন।